ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টায় জড়িত দুজনকে ধরতে অর্ধ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশের সীমান্তগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার আগেই মোস্ট ওয়ান্টেড দুই আতাতিয়া ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে। সংশ্লিষ্ট সূত্র এ দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে ১৩ ডিসেম্বর শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। তাদের সীমান্ত পারাপারের সহায়তায় জড়িত দুই মানব পাচারকারীকেও আটক করেছে পুলিশ। জানা গেছে, হাদীর ওপর হামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে সন্দেহভাজনরা তাদের ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি। এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর স্থান পরিবর্তন করেছে। পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। এর আগে হাদীকে গুলি করার পরই তারা পল্টনের কালফাট রোড থেকে মোটরসাইকেল নিয়ে নয়াপল্টন হয়ে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্র বলছে, ফয়সাল ও আলমগীর সেখান থেকে প্রাইভেট কারে করে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে সড়ক পথে ময়মনসিংহ যায়। ময়মনসিংহের ব্রিজের পার থেকে অন্য আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে তিনজন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। রাত ২:৩০ পর্যন্ত থেকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভায় পৌঁছায়। এদিকে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাইরো এক ফেসবুক পোস্টে ফয়সাল ও আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন। হাদীকে হত্যা চেষ্টায় জড়িতদের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, অভিযুক্তদের কেউ বিদেশে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য এখনও ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। এর আগে ১২ ডিসেম্বর শুক্রবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে রাজধানীর পল্টনের কালভার্ট মোড়ে মোটরসাইকেলে আসা দুই আতাতিয়া গুলি করে। ফয়সাল গুলি করে আর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর। রবিবার পুলিশ এই মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন রাতেই এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।